আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? দেখো, শক্তি পড়বো তাই না? এখন শক্তি জিনিসটা কি অ্যাকচুয়ালি আমার জানতে হবে না? শক্তি মানে হইলো কোনো একটা জিনিস, মানে ধরো আমার বা তোমার, আমাদের কি করার, কাজ করার সামর্থ্য, কতটুকু কাজ করতে পারি আমরা। ঠিক আছে, এখন মনে রাখবা এই পৃথিবীর মোট শক্তি কি সমান। ঠিক আছে, এই পৃথিবীর শুরুতে এই পৃথিবীতে যে পরিমাণ শক্তি ছিল এখনো ঠিক ওই পরিমাণ শক্তিই আছে। ঠিক আছে, ধরো এটা আমাদের সূর্য মামা। ঠিক আছে, সূর্য কি করে আমাদের শক্তি দেয় পৃথিবীতে। শক্তি কই কই এসে পড়ে? গাছের মধ্যে এসে পড়ে। তো ধরো এটা একটা গাছ, ঠিক আছে, এটা একটা গাছ। এই গাছ থেকে কি হয়? ফল হয়। এই ফলটা কই যায়? তোমার শরীরে যায়। কি বুঝতেছো? শক্তি আসছে গাছের মধ্যে, গাছ থেকে গেছে ফলের মধ্যে, ফল থেকে গেছে তোমার মধ্যে, তুমি মরে গেলে এটা চলে যাবে কই? মাটিতে চলে যাবে। বুঝতে পারছো? শক্তি কি হয়? চেঞ্জ হয়। শক্তির কোনো শেষ নেই। ঠিক আছে, শক্তির কোনো শেষ নেই। শক্তির কি আছে? শুধুমাত্র পরিবর্তন আছে। ঠিক আছে, মনে রাখতে হবে আমাদের এই অধ্যায়ের মধ্যে শক্তি আছে মূলত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো তোমার যান্ত্রিক শক্তি, আরেকটা আছে ভুলে গেছি। ঠিক আছে, এখন মেইনলি আমরা পড়াশোনা করি যান্ত্রিক শক্তি নিয়ে। কি নিয়ে? যান্ত্রিক শক্তি নিয়ে। তাহলে আমরা চলো যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করি। যান্ত্রিক শক্তি। এখন যান্ত্রিক শক্তি আবার কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা আমরা বলি গতি শক্তি, আরেকটাকে আমরা বলি বিভব শক্তি। বুঝতে পারছো? একটাকে আমরা বলি গতি শক্তি, আরেকটাকে আমরা বলি বিভব শক্তি। ওকে, একটাকে আমরা বলি গতি শক্তি, একটা আমরা বলি বিভব শক্তি। ঠিক আছে, এখন গতি শক্তি জিনিসটা কি? কোন একটা জিনিস তার গতির জন্য যে কাজ করার সামর্থ্য লাভ করে তাকে আমরা কি বলবো? গতি শক্তি বলবো। ঠিক আছে, কোন একটা বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে আমরা বলবো গতি শক্তি। আর কোন একটা বস্তু তার অবস্থান পরিবর্তনের কারণে যেই শক্তি লাভ করে বা যে কাজ করার সামর্থ্য লাভ করে তাকে আমরা কি বলবো? বিভব শক্তি বলবো। ঠিক আছে, এখন গতি শক্তি মানে কি? ধরো তুমি এই জায়গায় আসো, তুমি কি করলা? দৌড় দিলা এই বরাবর। কত মিটার পার সেকেন্ডে? 10 মিটার পার সেকেন্ডে তুমি দৌড় দিলা। এখন তোমার গতি শক্তি আছে নাকি নাই? অবশ্যই আছে। আবার বিভব শক্তি জিনিসটা কি? ধরো এখানে আমাদের তীর, এখানে আমাদের একটা তীর বা ধনুক। ঠিক আছে, এখানে কি আছে? একটা এরকম জিনিস আছে। তুমি হলো এই টান না, টান না কি করবে? ছাইড়া দিলা। তো কি করবে? এই দিকে চলে যাবে। বুঝতে পারছো? মানে তুমি যখন তীরকে তুমি যখন টান দিয়ে যখন ছেড়ে দাও তাহলে কি বুঝতেছো? মানে জিনিসটা কি করছো? তার দড়িটা ছিল এই বরাবর, তুমি তার কিন্তু দড়িটার অবস্থা চেঞ্জ করছো। তারপরে তার মধ্যে কি হয়েছে? কাজ করার শক্তি তৈরি হয়েছে। তারপর কি করছো? সাইড দিছো, সে কি করছে? গতি শক্তিতে চলে গেছে। ঠিক আছে, তার মানে তুমি যে তার অবস্থা চেঞ্জ করছো, দড়িটার এই দিকে নিছো, তার মানে তার অবস্থা চেঞ্জ করছো, তারপরে কাজ করার সামর্থ্য তৈরি হয়েছে, তারপর সাইড দিছো, সে গতি শক্তির উপর কি করছে? ওই দিকে চলে গেছে। সাপোজ তুমি কি করলা? টেবিলের উপর একটা কলম রাখা আছে, তুমি এটাকে উপরে তুললা, ছাইড়া দিলা, সে নিচে পড়ে যায় কেন? ওয়াই? কারণ তুমি যে তাকে নিচ থেকে উপরে তুলছো, এই অবস্থান চেঞ্জ করছে, এখন কি হয়েছে? তার শক্তি জমা হয়েছে। যখন ছাইড়া দিছো, শক্তির কই কি আকারে জমা হয়েছে? মানে নিচে পড়ছে, গতি শক্তি আকারে নিচে পড়ছে। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে আমরা শক্তির একক জেনে ফেলি। ঠিক আছে, মনে রাখবা শক্তি এবং কাজ এর একক এবং মাত্রা একই। কি বলছি? শক্তি এবং কাজের মাত্রা এবং কি সেম। শক্তির একক কি হবে? জুল হবে। শক্তির একক হবে জুল, এবং কাজের যে মাত্রা, শক্তির মাত্রা কি একই। কি হবে? এম এন স্কয়ার পি ইনভার্স 2। মাত্রা হবে এরা বলতে হবে কিনা? ওকে, চলো একটু পরের দিকে যাই। আচ্ছা, এখন আমরা একটু গতিশক্তির আলোচনা করবো, তারপর আমরা একটু বিভব শক্তির আলোচনা করবো। ঠিক আছে, আচ্ছা চলো আমরা একটু গতিশক্তির আলোচনা করি। মনে রাখবা গতিশক্তি মানে হইলো আমরা গতিশক্তিকে প্রকাশ করি ই কে দ্বারা। কি দ্বারা? ই কে দ্বারা। ই কে কেন লিখি? কারণ গতিশক্তির ইংরেজি হলো কাইনেটিক এনার্জি। কি এনার্জি? কাইনেটিক। ওই কাইনেটিক থেকে কি আসছে? বুঝছো? কাইনেটিক থেকে কি আসছে? কে আসছে। কাইনেটিকের কে থেকে কি আসছে? এই যে ই কে আসছে। ই মানে হলো এনার্জি, এনার্জি মানে হলো শক্তি। এই যে কাইনেটিক এনার্জি আমরা ই কে দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এর সূত্র আছে। সূত্রটা কি? সূত্রটা হাফ এম ভি স্কয়ার। মনে থাকবে ভাইরা, সূত্রটা মনে রাখতে হবে। হাফ এম ভি স্কয়ার, যেখানে এম মানে হলো ভর, এম মানে কি? বস্তুর ভর, আর ভি মানে কি? ভি মানে হলো বেগ। ভি মানে কি? বেগ। তাহলে ভর আর বেগের স্কয়ারের গুণফলকে হাত দ্বারা যদি গুণ করে দাও তাহলে কি পেয়ে যাবো? গতি শক্তি পেয়ে যাবো। ঠিক আছে, বুঝতে পারছো? একটু করে ম্যাথ আছে, সো ডোন্ট ওয়ারি, একদম পারফেক্ট একটা ক্লাস হবে। ঠিক আছে, তারপর আমরা চলো আমরা যাই বিভব শক্তিতে। ঠিক আছে, বিভব শক্তি। বিভব শক্তির ইংরেজি হলো পটেনশিয়াল এনার্জি। কি এনার্জি? পটেনশিয়াল এনার্জি। তাহলে আমরা যে লিখব কি লিখব? ইপি লিখব, কারণ পটেনশিয়াল এনার্জিকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তো বিভব শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ইপি দ্বারা। এর মনে রাখবে বিভব শক্তি মানে কি? দেখো দেখো, তুমি কি বলছিলাম? এই যে তুমি এই জায়গা থেকে এই জায়গায় তুলছো, তাহলে তুমি একটা কাজ করছো, কাজ করে জায়গায় তুলছো, তার মধ্যে শক্তি জমা হয়েছে, সেটা হচ্ছে নিচে পড়ে গেছে। তাহলে দেখো তো, বিভব শক্তি যেই কথা আর কাজ করা কি একই কথা? বুঝতে পারছি? বিভব শক্তি যেই কথা আর কাজ করা কি একই কথা। তাহলে কি বুঝতেছো?
তার মানে বিভব শক্তি ইজ নাথিং বাট W এর সমান, ঠিক আছে? এটা আমরা লিখি EP ইকুয়াল টু mgh, এই যে mgh। ক্লিয়ার? বুঝতে পারছি? আর mg যে কথা, EP কি একই কথা। এখন একক কি, এখন কাজ জুল হবে, ঠিক আছে? কি হবে? জুল হবে। বিভব শক্তি বুঝতে পারছি? কোন একটা জিনিসের অবস্থান পরিবর্তনের কারণে তার মধ্যে যেই পরিমাণ শক্তি জমা হয় তাকে আমরা কি বলি? বিভব শক্তি বলি। আর যখন আমরা তোমাদেরকে সৃজনশীল কাজ দেখাবো তখন দেখাই দিব বিভব শক্তি সবসময় হিসাব করতে হবে কই থেকে? মাটি থেকে। কই থেকে? মাটি থেকে হিসাব করতে হবে, মাটি থেকে। বুঝতে পারছো? বিভব শক্তি তুমি উপর থেকে হিসাব করতে কিন্তু হবে না, গতি শক্তি হিসাব করতে হবে উপর থেকে। কই থেকে? উপর থেকে। এই জায়গা থেকে হিসাব করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো আমার কথা? ওকে, চলো আমরা একটু ম্যাথ করে ফেলি, ঠিক আছে? তাহলে কি লেখা আছে? 2 কেজি ভরের একটি বস্তু 15 মিটার উচ্চতায় তোলা হলো, ঠিক আছে? বিভব শক্তি কত? বিভব শক্তি মানে কি ভাইরা? বিভব শক্তি মানে হলো EP, ঠিক আছে? বিভব শক্তি মানে কি? EP। বিভব শক্তির সূত্র কি? mgh, এই যে mgh, ঠিক আছে? m মানে কি? m মানে ভর, কয় কেজি? 2 কেজি। এই যে 2, g কত? g মানে হলো বিকর্ষণ ত্বরণ কত? 9.8, 9.8, ঠিক আছে? উচ্চতা কত মিটার? উচ্চতা 15 মিটার। কত মিটার? 15 মিটার। এখন কি হবে? জুল হবে। তাহলে তিনটা গুণ করে দিবা, আর এটা হবে 19.6 * 15, 19.6 * 15, তাহলে কত হবে? আমি আমাদের ক্যালকুলেটর নাই, তুমি নিজে করে নিবা, এটা আনসার যত আসবে তত জুল, ঠিক আছে? সহজ ছিল, একদমই সহজ। তারপর কি বলা আছে? তারপর বলা আছে 4 কেজি ভরের একটি বস্তু এত মিটার পার সেকেন্ড বেগে চলছে, গতি শক্তি কত? আমরা জানি গতি শক্তি মানে কি? E কে সূত্র কি? হাফ m v স্কয়ার। এই যে হাফ লিখো, m কত? m মানে হলো ভর, কত কেজি? 4 কেজি। আর v কত? বেগ, কত বেগ? 5 স্কয়ার, ঠিক আছে? 2 দিয়ে কাটলে হবে 2, 5 স্কয়ার কত? 25, 25 মানে 50, মানে 50 জুল হলো আমাদের অ্যানসার, ঠিক আছে? দেখছো কতটা সহজ? তো আমাদের পরের টপিক হলো, আচ্ছা একটা অঙ্ক আছে, ঠিক আছে? এটা যদি বুঝতে পারেন তাহলে অনেক হয়ে যাবে। 10 কেজি ভরের একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে পড়ে যাচ্ছে, বুঝতে পারছো? মানে একটা 20 মিটার উচ্চতা আছে, একটা বিল্ডিং ধরো, উচ্চতা কত? 20 মিটার, ঠিক আছে? 20 মিটার উচ্চতায় কি আছে? একটা বস্তু আছে, সেটা কত কেজি? 10 কেজি, ঠিক আছে? ও কি করছে? উপর থেকে নিচে পড়ে যাচ্ছে। মাটিতে পৌঁছানোর ঠিক আগে এর গতি শক্তি কত? আমরা কি জানি যে উপর থেকে কোনো জিনিস যদি নিচে পড়ে তাহলে তার গতি শক্তি, তার মনে রাখবা যে কোনো একটা বিন্দুতে তার গতি শক্তি বিভব শক্তি কি হবে? যে মোট যোগফলটা সেটা কি হবে? শূন্য হবে। এখন একদম নিচের মধ্যে তার উচ্চতা আছে, একদম নিচে তার উচ্চতা আছে, উচ্চতা নাই, তার মানে নিচে যেটা আছে সেটা পুরোটাই কি? বিভব শক্তি। এখন আবার একদম উপরে দেখো, একদম উপরে তখন গতি শক্তি আছে। আমরা একদম উপরের দিকে চিন্তা করবো, আর চিন্তা করবো একদম নিচে। একদম উপরে তারপর গতি শক্তি আছে, ভাবে এত তখন গতি শক্তি নাই, তাহলে ভি এর মান কত? বেগের মান কত? শূন্য। তাহলে গতি শক্তি কত? গতি শক্তি যেহেতু হাফ এম ভি স্কয়ার, তাহলে ভি এর মান যেহেতু শূন্য, তাহলে গতি শক্তি পুরো কত হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। তার মানে উপরে যে জিনিসটা আছে সেটা পুরোটাই কি? তার বিভব শক্তি। আর উপর থেকে যখন নিচে নামবা তখন নিচে কি তার উচ্চতা আছে, নিচের মান কত? শূন্য। তাহলে বিভব শক্তি কত? mgh। তাহলে h এর মান যেহেতু শূন্য, তাহলে কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে উপরে হলো সবসময় গতি শক্তি শূন্য, এবং নিচে কি তার বিভব শক্তি শূন্য। এখন বলছে 10 কেজি বড় বস্তু 20 মিটার উচ্চতা থেকে পড়ে গেছে, 20 মিটার উচ্চতা থেকে পড়ে গেছে, এখন তার গতি শক্তি কত? আমরা জানি নিচে কি তার গতি শক্তি পুরোটা কি? বিভব শক্তির সমান, বুঝতে পারছি? একদম নিচে তার যে গতি শক্তি সেটা বিভব শক্তির সমান। তাহলে mgh করে দাও, তাহলে বিভব শক্তি চলে আসবে। mg, m কত? m হলো 10, g হলো, আচ্ছা g হচ্ছে 10, ঠিক আছে? তুমি যত দিয়ে পরীক্ষা তুমি তত ধরতে হবে, ঠিক আছে? g হলো 10, আর h কত? 20 মিটার। 10 10 কত? 100, 20 কত? 2000, ঠিক আছে? এই যে 2000 জুল, ঠিক আছে? বুঝতে পারছো আপনারা? আর বুঝতে কমেন্ট করে আমরা বুঝিয়ে দিব, ঠিক আছে? তো এই ছিল আমাদের শক্তি কনসেপ্ট। আগামী পার্টে আমরা শিখবো ক্ষমতা, ঠিক আছে? ক্ষমতা বলে কর্মদক্ষতা আছে, এটা পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। সো ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক দিয়ে পাশে থাকতে হবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।